রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউর রহমানই ছাগল কাণ্ডে আলোচিত তরুণ ইফাতের বাবা বলে নিশ্চিত করেছেন ফেনীর সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। ইফাতকে নিজের ভাগ্নে দাবি করেছেন এই আওয়ামী লীগ নেতা। তবে এ বিষয়ে বক্তব্য জানতে ফোন করা হলে সাড়া দেননি এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। ধোনির আদরের দুলাল মুশফিকুর রহমান ইফাত। গরু, গাড়ি আর পাখির পেছনে কোটি টাকা খরচ করা যার নেশা। সামাজিক মাধ্যম ফেসবুক ঘাটলে দেখা যায় বড় গরু কেনার অসংখ্য ভিডিও। 2021 সাল থেকে কোরবানির জন্য এই তরুণ চট্টগ্রামে সারাহ এগ্রো, ঢাকার সাদেক এগ্রো সহ বিভিন্ন খামার থেকে লাখ লাখ টাকায় গরু কেনেন। কিছুদিন পরপর বদলান গাড়ি। শখ আছে পাখি পালনেরও, সংগ্রহে আছে লাখ টাকা দামের পাখিও। এবারের ঈদেও সাদেক এগ্রো থেকে 12 লাখ টাকা দামের খাসি সহ গরু অর্ডার করেন ইফাত। খাসির ভিডিও ছড়িয়ে পড়লে ভাইরাল হন তিনি। প্রশ্ন ওঠে ইফাতের বাবার আয়ের উৎস নিয়ে। ঝড় ওঠে বিভিন্ন মহলে। খবর প্রচার হয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত। তবে এ নিয়ে ধোঁয়াশা চলে 2 দিন। এর মধ্যেই গণমাধ্যমে মতিউর রহমান ইফাতকে অস্বীকার করেন। আমাদের পুরো ফ্যামিলি মর্মাহত, কারণ আমরা এই নামে কাউকে চিনি না এবং জানিও না। এবং আমি এই বিষয়টা দেখার পরে আমি নিজেই অবাক হয়েছি যে আমার তো এক ছেলে এক মেয়ে। আমার ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান অর্ণব। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতিউরের সঙ্গে ইফাতের অনেক ছবি ছড়িয়ে পড়ে। মতিউরের স্বীকৃত সন্তানদের সঙ্গে ইফাতের যোগাযোগের প্রমাণও মেলে। ইফাতের নিকটাত্মীয়রা নিশ্চিত করেন ইফাত মতিউর রহমানেরই সন্তান। মতিউর একাধিক বিয়ে করেছেন। মতিউর রহমান সাহেবের এনবিআর এর মেম্বার, ওনার ছেলে। এটা রাগ করি বলছে আর কি, বুঝছেন? এত কিছু নিয়ে কথা হচ্ছে, আমার মনে হচ্ছে আর কি, এটা আমি তো শিওর না, ওনার সাথে আমার কথা হয়নি, যার কারণে অনুমান করতেছি হয়তো বা ওর সাথে কে বলছে। বিদেশে মতিউর রহমানের অন্য সন্তানের বিলাসী জীবন নিয়েও প্রশ্ন উঠেছে সামাজিক মাধ্যমে। বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এনবিআর চেয়ারম্যান। স্যার একটু বলে যান। এখন প্রশ্ন জবাব দেবো না তো। ইফাতও দাবি করেছেন মতিউর রহমানই তার বাবা, তবে ক্যামেরায় কথা বলতে রাজি হননি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।